দল আগে না দেশ আগে। আমার কাছে দেশ আগে। এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না, এটা আমাদের সোনার বাংলাদেশ। এখানে কোনাকুনি ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে সুস্থ মানসিকতায় আসতে হবে। এসব হিংসা ঘৃণা এগুলো সব কবর দিতে হবে। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই, যেখানে আমি যেই রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না, আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না, যেখানে আমি মেয়ে হিসাবে নারী হিসাবে সিকিউর ফিল করবো, যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করবো। আমি এরকম বাংলাদেশ চাই। আমি কোনো কিছু দ্বারা ডমিনেট হতে চাই না, না রাজনীতি দ্বারা ডমিনেট হতে চাই, না আমি পুরুষ দ্বারা ডমিনেট হতে চাই, আমি কোনোভাবে ডমিনেট হতে চাই না, এবং আমি চাই না এই দেশের কেউ ডমিনেট হোক। যদি এক কথায় বলতে চাই তাহলে বলতে চাই আমি নিরাপদ একটা বাংলাদেশ চাই। স্বাধীন বাংলাদেশ তো আমরা আবারও হয়েছি দ্বিতীয়বারের মতো, কিন্তু এখন আমরা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা সুন্দর বাংলাদেশ চাই, এবং আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে খুব গর্বের সাথে সবার বাকি অন্য সব দেশের সাথে কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো। সো এরকম একটা বাংলাদেশ চাই। দেখেন, রিকভারি তো আসলে রিকভারি মানে সবসময় সময় লাগে, এত তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না। সো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে। একদিনে অবশ্যই হবে না, দুদিনেও অবশ্যই হবে না, ইট উইল টেকস টাইম। বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে। দেখেন, সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে। এগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলি, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি। কি হবে না হবে এটা তো আস্তে আস্তে, আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক কিছু ডিমান্ড আছে, সেটা আস্তে আস্তে হবে। যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। প্রজন্ম 2024-কে কিভাবে বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা করুন। আপনি অনেক ভারী ভারী প্রশ্ন করেন, কিন্তু আমাকে এসবকে কিন্তু ওয়ান লাইনার অ্যান্সার নেই। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ, এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না কেন তাদেরকে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে, একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুনভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি। এটা যাতে এই টাইমটাতে শেষ না হয়ে যায়, এটার জন্য সবসময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি। প্রত্যেকটা জায়গায় এত বছর ধরে অনেক দুর্নীতি ছিল, সেইটা যদি আমি বলতে যাই সেটা অনেক লম্বা একটা লিস্ট হয়ে যাবে। তো যেই জায়গাগুলোতেই দুর্নীতি ছিল এবং সামনে দুর্নীতি হতে যাচ্ছে, এই সবগুলো যাতে আর কখনো না হয়, আমরা সবাই এখান থেকে রুখে দাঁড়াতে পারি। সবাই যাতে বলতে পারে যে না, এটা দুর্নীতি, সেটা চাঁদা চাওয়ার ক্ষেত্রে হোক, দ্রব্যমূল্যের বৃদ্ধি হোক, বিল বাটা যা কিছু আছে, ওভারঅল পুরো বাংলাদেশে যত রকমের দুর্নীতি হচ্ছে সবকিছু যাতে বন্ধ হয়, এটাই চাই। আর সামনে যাতে আর কোনো দুর্নীতি সামনাসামনি আমাদের না